রব্বুল আলামিন চৌথ আসমানে একখানা নদী বানিয়ে রেখেছেন। সাহাবায়ে কিরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই নদীটার কি নাম আছে? বিশ্ব নবী আমার বলেন, গায়বের সংবাদ দেনেওয়ালা রাসূল বলেন, হাজির ও নাজির রাসূল পাক বলেন, तमाम জাহানের মালিক ও মুখতার বলেন, দো জাহানের বাদশা বলেন, এতিমের আশ্রয় দাতা রাসূল বলেন, বৈধব্য নারী সম্মানদাতা হাবিব বলেন, মা আমিনার দুলালা বলেন, মা হালিমার জিগরের পারা বলেন, বেশাহারার সাহারা মুস্তাফা জানে রহমত বলেন, ও সাহাবীরা, আমি রাসূল চৌথ আসমানে যে নদীটা দেখে এসেছি, হাবিবাল্লাহ, চৌথ আসমানে বরকতময় নদীটার কাজ কি? আমার আপনার মনে প্রশ্ন হতে পারে, চৌথ আসমানে নদীর কি কাজ? সেখানে তো চাষ হয় না, ধান হয় না, আলু হয় না, পেঁয়াজ হয় না, সেখানে কি দরকার আছে? বিশ্ব নবী আমার বলেন, সেই নদীর দিকে দুইটি পার আছে, একখানা গাছও আছে। বিশ্ব নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, গাছটার নাম কি জানতে পারি? সাইয়্যিদিনা জিবরিল নকল তাহিয়া বলেন, এই আমার প্যারা হুসাইন, আমি দাহিয়া কেন লাগি না? বলে, আমার দাহিয়া তার বাগানে পাকা পাকা খেজুর গুলো পকেটে করে নিয়ে আসে। আজকে তুমি দাহিয়া, তুমি এসেছো, আমার কাছে কোনো খেজুর নাই, বলো আজকে আমি তোমাকে দাহিয়া মানবো কেমন করে? 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ কাদেরকে আশরাফ বানিয়েছে, কাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। সেই ব্যক্তিটা বলছে, হুজুর আপনি আমাকে আবার প্রশ্ন করে বসলেন, করব না, আল্লাহ তুমি কেন পানি দিলে? আমার আল্লাহ বলে, মুসা রে, এই জামাতের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, জালেম ব্যক্তি, সে আমার কাছে দোয়া চাইতেছিল, আমার গজব আর আমার রহমতের মোকাবেলা চলতেছিল, গজবের সঙ্গে রহমতের মোকাবেলা। কিন্তু জানো মুসা রে, এই শীতকাল চলতেছে, এখন দেখবেন এক একটা কুকুরে 10টা 12টা করে বাচ্চা হচ্ছে, এক একটা কুকুরে 8টা 9টা করে বাচ্চা হচ্ছে, কিন্তু গরুর বাচ্চা একটা হয় বছরে। গারে আলম খালেকে বেনিয়াজ, আরে গরুর বাটের মধ্যে আল্লাহ পাক দুধ দিয়ে দিয়েছেন, সেটাকে আল্লাহ জায়েজ করেছেন। মোষের বাটের মধ্যে আল্লাহ দুধ দিয়ে দিয়েছেন, আল্লাহ সেটাকে জায়েজ করেছেন। সে পাক, সেই বরকতের হাত, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহি ওয়াতি আনা কাসমুর রিজকিল্লাহ, রিজকের ভান্ডার হলো আল্লাহ, আর বন্টনকারী হলো মুস্তাফা জানে রায়। মুআজ্জাজ, আল্লাহ পাক এতটা বরকত দিয়েছেন, আল্লাহ এতটা বরকত দিয়েছেন। আজকে বর্তমান জামানায় সোশ্যাল মিডিয়াতে যে যেমন পারছে রাসূলের শানকে নিয়ে কুত্তার মতন ভুগতে লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মিরাজ থেকে ফিরে আসলেন। সাহাবায়ে কিরামদেরকে রাসূলে পাক আমার ডাক দিলেন। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী আমার বললেন, আবু বকর, আজকে রাতে আমার আল্লাহ তোমার হাবিবকে আরশে আজিমের মেহমান বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলল না তারা বুদ্ধিমান, যারা সুবহানাল্লাহ বলল না তারা বুদ্ধিমান, আর যারা সুবহানাল্লাহ বলল তারা বড় ভাগ্যবান। দুটো কিন্তু এক নয়। আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার বললেন, সাহাবীরা, আজকে রাত্রি বেলায় মিরাজ থেকে তোমাদের রাসূল ফিরে এসেছে। সাহাবীরা বলল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সদা সর্বদাই সত্য বলেন, আজও সত্য বলেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী আমার বললেন, সাহাবীরা, আমি চৌথা আসমানে একখানা নদী দেখে আসলাম। এ মুআজ্জাজ, দরুদ শরীফ কেন পড়বেন?
দরুদের ফজিলাতের জন্য হাদিসটা পড়তে যাচ্ছি। আমার আপনার রাসূল বললেন, সাহাবীরা, চৌথা আসমানে আমি রাসূল একখানা নদী দেখে আসলাম। সাহাবায়ে কিরামরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চৌথা আসমানে আল্লাহ নদী বানিয়ে রেখেছেন? বিশ্ব নবী আমার বলেন, হ্যাঁ হ্যাঁ সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন চৌথা আসমানে একখানা নদী বানিয়ে রেখেছেন। সাহাবায়ে কিরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই নদীটার কি নাম আছে? বিশ্ব নবী আমার বলেন, গায়বের সংবাদ দেনেওয়ালা রাসূল বলেন, হাজির ও নাজির রাসূল পাক বলেন, तमाम জাহানের মালিক ও মুখতার বলেন, দো জাহানের বাদশা বলেন, এতিমের আশ্রয় দাতা রাসূল বলেন, বৈধব্য নারী সম্মানদাতা হাবিব বলেন, মা আমিনার দুলালা বলেন, মা হালিমার জিগরের পারা বলেন, বেশহারার সাহারা মুস্তাফা জানে রহমত বলেন, ও সাহাবীরা, আমি রাসূল চৌথা আসমানে যে নদীটা দেখে এসেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সেই নদীটার নাম হলো বরকত। নদীটার নাম কি বললাম? মনে থাকবে তো নাকি? বরকত। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চৌথা আসমানে বরকতময় নদীটার কাজ কি? আমার আপনার মনে প্রশ্ন হতে পারে, চৌথা আসমানে নদীর কি কাজ? সেখানে তো চাষ হয় না, ধান হয় না, আলু হয় না, পেঁয়াজ হয় না, সেখানে কি দরকার আছে? বিশ্ব নবী আমার বলেন, সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন চৌথা আসমানে একখানা নদী রেখেছেন, নদীটার নাম হলো বরকত। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম দিয়েছেন, ধর্ম দিয়েছেন, সে রাসূল মিথ্যা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে শুনে বিশ্বাস করে নিয়েছি। নবীজি আমার বলেন, জানো জানো ও আমার সাহাবীরা, সেই নদীর দিকে দুইটি পার আছে, একখানা গাছও আছে। বিশ্ব নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, গাছটার নাম কি জানতে পারি? বিশ্ব নবী আমার বলেন, গায়বের সংবাদ দেনেওয়ালা রাসূল বলেন, तमाम কায়নাতের শাহনশাহ মদিনাওয়ালা রাসূল বলেন, ও আমার সাহাবীরা, সেই গাছের নাম হলো দাহিয়া। জোরে বলেন, গাছের নাম কি? দাহিয়া। একজন দাহিয়া কলবি সাহাবী ছিলেন, বৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম তো দাহিয়া, আমার নামে আল্লাহ বুঝি চৌথা আসমানে গাছ লাগিয়েছেন। কোন দাহিয়া জানেন? ও দাহিয়া যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নওয়াসা সাইয়্যিদনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাকের নওয়াসা। প্রত্যেকটা দিন সকাল বেলাতে মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরবারে আসতেন, বিশ্ব রাসূলের দরবারে আসতেন, তাহিয়া ঘোড়া সাজতেন। ইমামে হুসেন আলী মাকাম তাহিয়ার কাপড় তাহিয়ার পিঠে চাপতেন। ইমামে হুসেন যতক্ষণ ইচ্ছা তাহিয়াকে ঘোড়া বানিয়ে বানিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াতেন। একদিন এহেন সময়ে আমারও আপনার নবী শামসুদ্দোহা, আমারও আপনার নবী বদরুদ্দোজা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাহিয়া কলবিকে মদিনা থেকে কোনো বাইরে কোথাও পাঠিয়েছেন। শামসুদ্দোহা রাসূল যখন তাহিয়া কলবিকে পাঠিয়েছে, বিকাল হয়ে গিয়েছে, তাহিয়া মদিনাতে এখনো আসেনি। সন্ধ্যা হয়ে গিয়েছে, তাহিয়া এখনো মদিনাতে আসেনি। রাত হয়ে গিয়েছে, তাহিয়া এখনো মদিনাতে আসেনি। এহেন সময়ে আরশের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, লৌহ কলমের মালিক আমার আল্লাহ, চাঁদ সূর্যের মালিক আমার আল্লাহ, দিবারাত্রির মালিক আমার আল্লাহ, ইনসান ও জিন্নাতের মালিক আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাতু তাসলিম কে বলতেছেন, এই জিবরিল সিদরার বুলবুল শোনো শোনো, তুমি চলে যাও মদিনার সরজমিনে, তুমি নকল তাহিয়া সেজে যাও, নকল তাহিয়া সেজে যাও। সাইয়্যিদিনা জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রব্বে জাহাঁ পরওয়ারদিগারে আলম খালিকে বেনিয়াজ, আজকে আমি মদিনার সরজমিনে
জমিনে তাহিয়া কেন সেজে যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার জিবরিল শোনো, মদিনার তাহিয়া মদিনাতে নেই, মদিনার বাইরে চলে গিয়েছে। নওয়াসায়ে রাসূল জিগারে কোসায়ে বাতুল মাওলা ইমামে হুসাইন আসবে, হুসেনকে খেলা দিতে হবে। যদি সকাল বেলাতে তাহিয়াকে হোসেন না দেখতে পায়, হোসেনের মনে কষ্ট হতে পারে। হোসেনের মনে কষ্ট লাগলে আমার নবীর হৃদয়ে ব্যথা লাগবে, আর আমার নবীর কষ্ট হলে আমার আল্লাহ পাকের কষ্ট হয়ে যাবে। আহা, সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম নকল দাহিয়া সেজেছেন। নকল সাজা অনেক বড় কঠিন। সাইয়্যিদিনা জিবরিল নকল দাহিয়া সেজে রিসালাতের দরজায় হাজির হয়ে গিয়েছেন। ইমাম হোসেন এসে দরজায় দাঁড়িয়ে আছেন। সালামু আলাইকুম ইয়া দাহিয়া। নকল দাহিয়া সিদরার বুলবুল নবী পাকের ওহী বার্তারা বাহক সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাতু তাসলিম বলেন, ওয়া আলাইকুমুস সালাম। এ নওয়াসায়ে রাসূল, ইমাম হোসেন প্রত্যেক দিনের ন্যায় পকেটে হাত ভরেছেন, খাবার পাচ্ছেন না, কি যেন খুঁজছেন। পকেটে হাত ভরে ভরে হাতখানা বার করে নিয়ে ফাতেমার লাল মাওলায়ে কায়নাতের শাহজাদা, तमाम জান্নাতের যুবকদের দলনেতা ইমামে হুসাইন বললেন, তুমি আমার দাহিয়া নও। সাইয়্যিদিনা জিবরিল ভয় থরথর করে কাঁপতে লেগেছেন। আমি ধরা পড়লাম কেমন করে? আমি তো দাহিয়া সেজে মদিনাতে হাজির হয়ে গিয়েছি। আরশের মালিক আমার আল্লাহর সঙ্গে। সাইয়্যিদিনা জিবরিল আমিন বলেন, ইয়া আল্লাহ, বোধহয় ধরা পড়ে গিয়েছে, আর রেহাই নেই। আমার আল্লাহ বলেন, জিবরিল আমার হোসেনকে জিজ্ঞাসা করো কেন আমি দাহিয়া তোমাকে লাগি না। ইমামে হোসেনকে সাইয়্যিদিনা জিবরিল নকল দাহিয়া বলেন, এই আমার প্যারা হুসাইন, আমি দাহিয়া কেন লাগি না? বলে আমার দাহিয়া তার বাগানে পাকা পাকা খেজুর গুলো পকেটে করে নিয়ে আসে। আজকে তুমি দাহিয়া, তুমি এসেছো, আমার কাছে কোনো খেজুর নাই, বলো আজকে আমি তোমাকে দাহিয়া মানবো কেমন করে? বাচ্চা ছেলে মাওলা হোসেন আমার বললেন, এই জন্য তোমাকে দাহিয়া মানতে পারে না। জিবরিল আমিন আল্লাহর কাছে বলে, মাবুদ, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ধরা পড়ে গেছি, খেজুর পাবো কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল তুমি চিন্তা করো না, আমি আল্লাহ জান্নাতের বাগানের পাকা পাকা খেজুর তোমার বাঁ পকেটের মধ্যে রেখে দিব। ইমামে হুসাইন আলী মাকাম বাঁ পকেটে হাত ভরেছেন, খেজুর বার করে খাচ্ছেন। দাহিয়া, এত সুস্বাদ খেজুর কোনদিন তো দাওনি, এত সুমধুর খাবার ও আমার দাহিয়া তুমি কোনদিন দাওনি, আজকে এই খাবার কেন দিয়েছো? বলে, মাওলা হোসেন এই খাবার আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে। ও দাহিয়া, হ্যাঁ, তিনি ঘোরা হয়েছেন। এবার ইমামে হোসেন কাঁধে চেপে চেপে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বললেন, দাহিয়া এবার নামিয়ে দাও, মা আমাকে ডাকবেন। ইমামে হোসেন আলী মাকামকে নিয়ে রসুলের দরজার সামনে হাজির করেছেন। ইমাম হোসেন আলী মাকাম নেমে তিনি ছুটে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। বাবু সালামের কাছে রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। চলে যাচ্ছেন, নবী আমার হাতটা ধরে বলেছেন, তুমি দাহিয়া নাও, দাহিয়া মদিনাতে নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দাহিয়া নই, আমি জিবরিল। আল্লাহ পাকের হুকুমে হোসেনের ঘোড়া হবার জন্য আল্লাহ মদিনাতে আমাকে দাহিয়া সাজিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চৌথা আসমানে গাছ আমার নামে আল্লাহ লাগিয়েছেন দাহিয়া। নদীটার নাম কি বলেছি মনে আছে কারো? কি নাম বললাম নদীর নাম? বরকত। হ্যাঁ, মনে রাখতে হবে, জলসা শুধু শুনলে হবে না। নদীটার নাম হলো বরকত, গাছের নাম হলো দাহিয়া। হুজুর সেই গাছটার কি কাজ?
বিশ্ব রসুলে পাক বলেন, সাহেবে লাউলাক বলেন, মাদানীর তাজদার বলেন, সৈয়দুল আবরার বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো ওই ডালের মধ্যে একখানা মরগ আছে, বলুন সুবহানাল্লাহ। কি আছে? একটা মরগ চেপে আছে। হুজুর সেখানে মরগও আছে? বলে হ্যাঁ, সেখানে মরগও আছে। শুনেন, আহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন, সাহাবায়ে কেরামরা এক অপর দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, আরে চৌথ আসমানে বরকতময় নদী আছে, বরকতময় নদীর পারে একটা দাহিয়া বলে গাছ আছে, আবার দাহিয়ার গাছের উপরে একখানা মরগ আছে। ইয়া রাসূলুল্লাহ, মরগটা কি নাম আছে? বিশ্ব রাসূল বলে, হ্যাঁ সাহাবীরা শোনো, সেই মরগটার নাম হলো সালাত, বলুন সুবহানাল্লাহ। আহা সুবহানাল্লাহ। বিশ্ব রাসূলে পাক আমার বলেন, তাজদারে মদিনা সৈয়দুল আবরার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার বলতেছেন, শোনো, এই রকম পাক মজলিসে পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে হোক না কেন, পৃথিবীর যে কোনো স্থান থেকে হোক না কেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক না কেন, আমার উম্মতেরা আমার উপরে যখন দরুদ শরীফ পড়ে, এই দরুদের আওয়াজ আপনার আসানসোল না যেতে পারে, দরুদের আওয়াজ আপনার রানীগঞ্জ না যেতে পারে, আল্লাহ কত বড় মেহেরবান, আপনার আওয়াজকে হেফাজত করে আল্লাহ প্রথম আসমান নয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, সেই বরকতময় নদীতে যখন দরুদের শব্দ সেখানে গিয়ে পৌঁছে যায়, তখন সেই বরকতময় নদীর পানি তখন হালচাল শুরু হয়ে যায়। বরকতময় নদীর পানি তখন থরথর করে কাঁপতে লেগে যায়, একটা হাওয়া সৃষ্টি হয়ে যায়। সেই দাহিয়ার গাছে বসে থাকা মরগটা তখন বরকতময় নদীতে লাফ মেরে দেয়, পানিটা যখন স্থির হয়ে যায়, মরগটা তখন দাহিয়ার ডালে গিয়ে আবার বসে। তার পাকল থেকে, তার ডানা থেকে, এক একটা ফুটা থেকে আল্লাহ 70টা করে রহমতের ফেরেশতা তৈরি করেন, বলুন সুবহানাল্লাহ। কটা ফেরেশতা তৈরি করেন? 70টা ফেরেশতা তৈরি করেন। ফেরেশতারা তৈরি হবে, আল্লাহকে জানাবে, মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, হে মাবুদ মাওলা, আমাকে কেন বানালে, আমাদেরকে কেন বানালে? ইয়া আল্লাহ, তোমার অগণিত ফেরেশতা ইবাদত করার জন্য যথেষ্ট, আল্লাহ আমাদেরকে কেন বানালে? আমার আল্লাহ বলবেন না, আমার জন্য তোমাদেরকে বানাইনি, তোমরা যার দরুদ পড়ার কারণে তোমরা সৃষ্টি হয়েছ, আজ থেকে নিয়ে কিয়ামতের সকাল অবধি তোমরা তাদের জন্য দুআয়ে মাগফিরাত করতে থাকো। এই জন্য দরুদ শরীফ পড়েন একবার বাঙালি আন্দাজে, সকলে মোহাব্বত করে। যারা বাংলা জানেন, উর্দু ভাষীরা এই সুর করে দরুদ শরীফ পড়তে পারে না বা তাদের হয় না, যারা বাংলা জানেন, যারা বাংলা দরুদ শরীফ পড়ে, আমরা যেমন পড়ছি, এবার সকলে মোহাব্বত সহকারে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। দরুদ শরীফ আজকে আপনারা এমন করে পড়ছেন, যদি কিছু ওয়াহাবিরা যদি দাবাও এনে দেয় না, দরুদ পড়া মনে হয় ছেড়ে দেবেন, মনে হচ্ছে এমন অবস্থা। হ্যাঁ, পার্টির স্লোগান দিয়ে তখন আপনাকে আওয়াজ খুলতে হয় না। যে আল্লাহ জবান দিয়েছে এবং যে আল্লাহ আপনার আমার নবীকে আমাদের নেতা বানিয়েছে, সে নবীর উপরে প্রাণ খুলে দরুদ পড়া যায় না? সকলে দুহাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এটা জোরে হলো, তাহলে আস্তে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর আস্তে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বাঙালি চালাক, চালাক ভালো, কিন্তু চালাকি ভালো নয়। হ্যাঁ, আপনি যে হাত তুললেন, এটা দুনিয়ার কোন নেতার জন্য তুলেননি, হাত তুলেছেন তামাম কায়নাতের শাহেনশাহ মদিনাওয়ালার জন্য তুলেছেন। যদি এই হাত আল্লাহ কবুল করে নেয়, এই হাতের বা দৌলতে আপনি কাল কিয়ামতের মাঠে জান্নাতি হয়ে যাবেন। শুনেন, মাওলাই কায়নাত ইমামুত্তুকা ওয়ান্নুকা হায়দারে কাররার ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমরা মুসলমানরা ফ্রিতে খুব ভালোবাসি, জান্নাতের কাজ না করে জান্নাত পাওয়ার আশা রাখি। আমরা
জান্নাতের কাজ না করে নামাজ পড়বো না কিন্তু জান্নাত যাব, এটা আমাদের আশা। রোজা রাখবো না কিন্তু জান্নাত যাব, বিয়েতে টাকা পয়সা নিব জান্নাত যাব, হারাম কাজ করব জান্নাত যাব, মদের বোতল হাতে তুলে নেব জান্নাত যাব, নাজায়েজ কাজ করব জান্নাত যাব। জান্নাত 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 করে আজকে মাদ্রাসাতে আজকে বিভিন্ন ওয়াহাবিরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে, বুঝলেন? আজ 1 টাকার বিনিময়ে জান্নাত দেওয়া হচ্ছে, ডিমের পরিবর্তে জান্নাত। আমাদের ওদিকে বীরভূমে বর্ধমান মুর্শিদাবাদে বলা হয় যে খাদিজা নামে এখানেতে বাড়ি, একটা ডিম দিয়ে গেল অতি তাড়াতাড়ি, ডিমেরও পরিবর্তে আল্লাহ জান্নাত দিও। বাস, ডিমের পরিবর্তে জান্নাত পেয়ে গেল আর কি। সে নামাজ পড়েছে কি দেখা দরকার নাই। মাওলায়ে কায়নাত ইমামুত তুকা ওয়ান্নুকা হায়দারে কাররার ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী রাসূল এসে পৌঁছেছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওয়া আলাইকুমুস সালাম। সালামের জবাব দিয়েছেন আমার আপনার মাওলা, तमाम কায়নাতের মাওলা ইমামে আলী সালামের জবাব দিয়েছেন, বলে আলী আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যার বিনিময়ে আমি জান্নাত যেতে পারি, এমন একটা আমল বলে দেন যার বিনিময়ে আমি জান্নাত যেতে পারি। মাওলায়ে কায়নাত তার গোলাম কম্বরকে বললেন, কম্বরকে পানি পান করাও। পানি আর খেজুর দেওয়া হলো। মাওলায়ে কায়নাত জিজ্ঞাসা করতেছে, আচ্ছা ভাই বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন কত মখলুককে বানিয়েছেন? সেই ব্যক্তিটা বলছে, এই আমিরুল মুমিনিন, এই মুসলমানদের নেতা, আপনার কাছে আমি জান্নাত যাওয়ার জন্য আমি আমল নিতে এসেছিলাম। আপনি নাকি আজকে আমাকে বলছেন আল্লাহ কত মখলুক তৈরি করেছেন, আপনি তো সবই জানেন। ইমামে আলী বলতেছেন, হ্যাঁ হ্যাঁ আমি তো জানি, হে রাসূলের গোলাম, হে রাসূলের সাহাবী, হে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ কত মখলুক বানিয়েছে, আল্লাহ কি কি জিনিস বানিয়েছে তুমি কি জানো না? সেই মখলুকের তারিফ কি তুমি জানো না? সেই ব্যক্তি বলছে, হ্যাঁ হ্যাঁ আমি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানে তাহার মুবারক থেকে শুনেছি, নবীজি আমার বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মখলুকাতকে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতকে বানিয়েছেন। মাওলা আলী বলছেন, বাহ বাহ, ভালো উত্তর দিয়েছো। আচ্ছা বলো তো দেখি 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ কাদেরকে আশরাফ বানিয়েছে, কাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে? সেই ব্যক্তিটা বলছে, হুজুর আপনি আমাকে আবার প্রশ্ন করে বসলেন। রাসূলে পাক বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আলী ওই শহরের সুরক্ষিত দরজা। হুজুর আপনি তো জানেন আল্লাহ কত মখলুক বানিয়েছে, আল্লাহ কত মখলুক বানিয়েছে, কাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। হুজুর আপনি কি জানেন না? মাওলায়ে কায়নাত বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমি তো জানি। হে আল্লাহ পাকের বান্দা, এ নবীর উম্মত, তুমি কি জানো কি জানো না? বলছে, হ্যাঁ রাসূলে পাক বলেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ ইনসানকে আশরাফুল মখলুকাত বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত বানিয়েছে। মাওলায়ে কায়নাত বলতেছে, বলো 18,000 মখলুকাতের মধ্যে কি কি আছে তুমি শুনেছো বলো? সেই ব্যক্তিটা বলছে, এই আমিরুল মুমিনিন, আমারও আপনার নেতা বলেছে, দো জাহানের বাদশা বলেছে, মা আমিনার দুলালা বলেছে, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, চাঁদকে বানিয়েছেন, সিতারাকে বানিয়েছেন, লৌহ কলমকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, পাহাড় ও পর্বতকে বানিয়েছেন, নদ ও নদী নালাকে বানিয়েছেন, এহেন সময়ে জান্নাত আর জাহান্নামকে বানিয়েছেন। ইমামে আলী আলাইহিস সালাম তিনি বলতেছেন যে শুনো শুনো হে আল্লাহ পাকের বান্দা, জান্নাত কি 18,000 মখলুকাতের মধ্যে? বলছে হ্যাঁ হ্যাঁ জান্নাত 18,000 মখলুকাতের মধ্যে। বলে ইনসান কি 18,000 মখলুকাতের মধ্যে? বলে হ্যাঁ ইনসান 18,000 মখলুকাতের মধ্যে। আরে দুনিয়া কি 18,000 মখলুকাতের মধ্যে? বলছে হ্যাঁ দুনিয়া 18,000 মখলুকাতের মধ্যে। মাওলায়ে কায়নাত তিনি বলতেছেন, শোনো শোনো, আরে জান্নাত 18,000 মখলুকাতের ভেতরে, ইনসানকে আল্লাহ পাক 18,000 মখলুকাতের ভেতরে রেখেছেন। এবার বলো আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে, আল্লাহ মানুষ্য জাতকে আশরাফুল মখলুকাত বানিয়েছে। জান্নাতের থেকে উত্তম আল্লাহ ইনসানকে বানিয়েছে, লৌহ কলমের থেকে উত্তম ইনসানকে বানিয়েছে, আরে জমিনের থেকে উত্তম ইনসানকে বানিয়েছেন, আসমানের থেকে উত্তম ইনসানকে বানিয়েছেন, চাঁদের থেকে উত্তম ইনসানকে বানিয়েছেন, সূরাজের
থেকে উত্তম ইনসানকে বানিয়েছেন, तमाम কায়নাতের থেকে উত্তম ইনসানকে বানিয়েছেন মাওলায়ে কায়নাত ইমামুত তুকা ওয়ান নুকা হায়দারে কাররার দামাদে মুস্তাফা ওয়াসিয়ে রাসূলুল্লাহ হাসনাইন কারিমাইনের বাবা সাইয়্যিদা ফাতেমাতা জাহরা সরতাজ মাওলায়ে কায়নাত। তিনি বলতেছেন, বান্দারে তুই জান্নাত জান্নাত কেন করছিস? নিজের জিন্দেগিকে এমন করে সাজিয়ে নে জান্নাত তোকে পাবার আশা রাখবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুআজ্জাজ সকলে সেই বিশ্ব নবীর উপরে প্রাণ খুলে মোহাব্বত দিয়ে মোহাব্বত আন্দাজে নবী ও আলে নবীর স্থানে একবার সকলে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা। জান্নাতের পেছনে ছুটবেন না, জান্নাত ওয়ালার পেছনে ছুটলে জান্নাত আপনার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রিজিকের পেছনে ছুটে লাভ হবে না, রিজিক ওয়ালার পেছনে ছুটলে রিজিক আপনার দরজাতে হাজির করে দেবেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এ মুআজ্জাজ সামিনে কিরাম, আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে তৈরি করেছেন, আপনাকে কত সুন্দর চেহারাকে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক এই আল্লাহর ভবের বাজারে ইনসানকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, পৃথিবীতে তুলনা করা যায় না। বলুন সুবহানাল্লাহ। এ মুআজ্জাজ সামিনে কিরাম, কেন বলেন তো? আল্লাহর সৃষ্টি জগৎকে আপনি যত দেখবেন মুগ্ধ হয়ে যাবেন। আপনি চাঁদকে দেখে সুন্দর বলছেন, কিন্তু আমার রাসূল বলছেন চাঁদের থেকে ইনসানকে আল্লাহ সুন্দর বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি আকাশকে সুন্দর বলছেন, আকাশে থেকে সুন্দর আমার ইনসানকে আল্লাহ পাক বানিয়েছেন। ও আমার নবী রাসূলে পাক শুনেন শুনেন আল্লাহ পাকের কেমন দয়া, আল্লাহ পাকের কেমন করুণা। মুসা আলাইহিস সালামের জামানার একটা ওয়াকিয়া। মুসা আলাইহিস সালাম তার সাহাবাদিগকে নিয়ে অনাবৃষ্টির কারণে পানি হচ্ছিল না। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি পানি নিয়ে পানির জন্য দোয়া করতে গিয়েছেন ফাঁকা ময়দানে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটি রহমতে হাতকে তুলে দিয়েছে। এ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম খালিকে বেনিয়াজ, আল্লাহ তুমি পানি বর্ষণ করনি, আল্লাহ তোমার রহমত বর্ষণ না করার কারণে আল্লাহ জমিনের ফসল মরে যাচ্ছে, জমিন শুকিয়ে গিয়েছে। এ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, এ আল্লাহ আপনি পানি বর্ষণ করেন। আমার আল্লাহ আসমান জমিনের মালিক আমার আল্লাহ, লৌহ কালামের মালিক আমার আল্লাহ, तमाम কায়নাতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুসা তোমার এই জামাতের মধ্যে, তোমার এই উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি গুনাহগার আছে, সেই ব্যক্তিকে জামাত থেকে বেরিয়ে যেতে বলো, না হয় আমি আল্লাহ মুসা তোমার দোয়াকে কবুল করব না, আমি পানিও বর্ষণ করব না। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি সে জায়গায় দাঁড়িয়ে নিজের উম্মতিদেরকে বলতেছেন, হে আমার উম্মতিরা শোনো শোনো, আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহর সঙ্গে আমার কথাবার্তা হলো, এই জামাতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে বড় গুনাহগার আছে, বড় জালিম আছে, সেই ব্যক্তি জামাত থেকে না বেরিয়ে গেলে আল্লাহ আমার দোয়া কবুল করবে না। মুআজ্জাজ সামিনে কিরাম, যদি এইখান থেকে আলে রাসূল যদি আপনাদের সমাজ থেকে বলে দেয়, যার নিচে বসে আছো এখান থেকে একজন গুনাহগার ব্যক্তি আছে, আমি বুঝতে পারছি যে গুনাহগার সে জানতে পারে যে আমি একজন খুনি, যে গুনাহগার সে জানতে পারে আমি একজন জিনাখোর, যে আপনার গুনাহগার করে সে জানে আজ যে আমি সুদ খাই, কিন্তু যদি আজকে বেরিয়ে যায় স্টেজওয়ালা তো স্টেজওয়ালা, আপনারা সবাই জানতে পারবেন এই ব্যক্তিটা বড় গুনাহগার। কিন্তু বিরাদার ইসলামিয়া মুসা আলাইহিস সালামের জামানাতে মুসা আলাইহিস সালাম যখন জানিয়ে দিলেন যে এই জামাতের মধ্যে আমার উম্মতির মধ্যে এমন একজন ব্যক্তি জালেম আছে, এমন একজন ব্যক্তি গুনাহগার আছে, এমন একজন ব্যক্তি ফাসিক আছে, যার কারণে আমার আল্লাহ আহকামুল হাকিমিন পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতেছে না। হযরতে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলে দিলেন, সেই গুনাহগার বলতেছে, আল্লাহ আমি বড় গুনাহগার। সেই গুনাহগার বান্দা বলতেছে, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি আমার আল্লাহ, আমি জীবনে অনেক পাপ করেছি আমি আল্লাহ।
আমার মুসা কালিমুল্লাহ এলান যখন করে দিয়েছেন, সেই ব্যক্তিটা বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় জালিম, আজকে যদি জামাত থেকে বেরিয়ে যায়, আজকে সমাজের মানুষ স্থান দিবে না, আমার সম্মান করবে না, আমার সঙ্গে কেউ কথা বলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া চাইতেছেন, দিল খুলে দোয়া চাইতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বর্ষণ যেন শুরু হয়ে যায়। হযরতে মুসা কালিমুল্লাহ তখন বলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আপনি যে বলেছিলেন এই জামাতের মধ্যে এমন একজন গুনাহগার আছে, যা সেই ব্যক্তি না বেরিয়ে গেলে আমি আল্লাহ পানি দিব না, আমি আল্লাহ বর্ষণ করব না। আল্লাহ তুমি কেন পানি দিলে? আমার আল্লাহ বলে, মুসা রে, এই জামাতের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, জালেম ব্যক্তি, সে আমার কাছে দোয়া চাইতেছিল, আমার গজব আর আমার রহমতের মোকাবেলা চলতেছিল, গজবের সঙ্গে রহমতের মোকাবেলা। কিন্তু জানো মুসা রে, সেই ব্যক্তিটা প্রাণ খুলে আমার কাছে দোয়া চাইতেছিল, সেই ব্যক্তিটা আমার কাছে প্রাণ খুলে দোয়া চাইতেছিল, রহমান বলে ডাকতেছিল, রহিম বলে ডাকতেছিল। হে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন রহিম বলে ডেকেছে, আমাকে যখন রহমান বলে ডেকেছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। কি শিক্ষা পেলেন মুআজ্জাজ সামিনে কিরাম? আল্লাহ পাক দুনিয়াতে অনেক হালাল বস্তু করেছেন, আর সেইগুলোকে খান। আল্লাহ পাক যেগুলোকে হারাম করেছে সে বস্তুতে হাত লাগাবেন না। মুসা আলাইহিস সালামের জামানাতে সেই ব্যক্তি বড় পাপী ছিল, আল্লাহর কাছে দিল খুলে আল্লাহ পাকের কাছে কেঁদেছিল। মুআজ্জাজ বলতে এটাই চাইতেছি, আল্লাহ যে জিনিসগুলোকে দুনিয়ার বুকে হালাল করেছে তার মধ্যে বরকত আছে, তার মধ্যে রহমত আছে। আপনাদেরকে সামান্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এই শীতকাল চলতেছে, এখন দেখবেন এক একটা কুকুরে 10টা 12টা করে বাচ্চা হচ্ছে, এক একটা কুকুরে 8টা 9টা করে বাচ্চা হচ্ছে, কিন্তু গরুর বাচ্চা একটা হয় বছরে, হয় কি হয় না? মোষের বাচ্চা একটা হয়। এই জগতে মুসলমান বলতে এটাই চাইছি। আচ্ছা বলেন তো দেখি, আপনার এলাকাতে আপনার কুকুর তো কেউ জবাই করে খায় না, খায় নাকি? কুকুর কেউ খায় না। আপনার গরু জবাই করে খায়, এত গরু জবাই করে খাচ্ছে, কিন্তু গরুর মধ্যে বরকত কমছে না, যতই জবাই করছে তত বেড়ে যাচ্ছে। কিন্তু আপনার বছরের পরে কুকুরের 10টা 12টা বাচ্চা, 1 মাস 2 মাস পরে আপনার মহল্লাতে কুকুরের বাচ্চা আপনি আর দেখতে পাবেন না। মুআজ্জাজ বলতে এটাই চাইছি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক আমার পরওয়ারদিগারে আলম খালেকে বেনিয়াজ, আরে গরুর বাটের মধ্যে আল্লাহ পাক দুধ দিয়ে দিয়েছেন, সেটাকে আল্লাহ জায়েজ করেছেন। মোষের বাটের মধ্যে আল্লাহ দুধ দিয়ে দিয়েছেন, আল্লাহ সেটাকে জায়েজ করেছেন। ছাগলের দুধকে আল্লাহ ইনসানের জন্য জায়েজ করেছেন, ভেড়ার দুধকে আল্লাহ ইনসানের জন্য জায়েজ করেছেন, উটের দুধকে আল্লাহ ইনসানের জন্য জায়েজ করেছেন। তার মধ্যে বরকত আছে। আজকে উলামায়ে কিরামরা যদি বলে দেয়, আল্লাহ নাকিবে আহলে সুন্নাত যদি এলান করে দেন যে আজকে 1 লাখ টাকা দেওয়া হবে, আরে 10 কিলো কুকুরের দুধ এনে দাও। মুআজ্জাজ বলতে একটাই চাইছি, 1 লাখ কুকুর জড়ো করলে 10 লিটার কুকুরের দুধ পাওয়া সম্ভব হবে না। কিন্তু মুআজ্জাজ সামিনে কিরাম, যদি 2টো গরু থাকে, 2টো মোষ থাকে, 50 লিটার দুধ পাওয়া যাবে। কেন ব্রাদার? সুবহানাল্লাহ। আল্লাহ পাক গরুর দুধের মধ্যে আল্লাহ বরকত রেখেছে, মোষের দুধের মধ্যে আল্লাহ বরকত রেখেছে, সেটাকে জায়েজ করেছে। মুআজ্জাজ বলতে এটাই চাইছি, আজকে শুনেন, গরুকে আল্লাহ পাক জায়েজ করেছেন বলে বরকত দিয়েছেন, কুকুরকে আল্লাহ হারাম করেছেন বলে তার মধ্যে বরকত দেয়নি। বলুন সুবহানাল্লাহ। বরকত দিয়েছে? না না, বরকত দেয়নি। আচ্ছা বলেন তো দেখি, মোদী সরকার বলেন, দিদি সরকার বলেন, রেশনে মাল দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? রেশনে মাল দিচ্ছে বলে যার বাড়িতে জটা মেম্বার তাকে 2 কিলো করে চাল দেওয়া হবে। দিচ্ছিল না? দিচ্ছিল। হ্যাঁ শুনেন, আপনার বাড়িতে 2টো ছেলে, 2 2 4 কিলো, আমার বাড়িতে 10টা ছেলে, কত পাবো? কত পাবো? 20 কিলো। এটা দুনিয়ার নিজাম, এটা দুনিয়ার বিধান, দুনিয়ার ফয়সালা। দুনিয়ার ফয়সালা এটাই যে যার বাড়িতে জটা মেম্বার 2 কিলো করে পাবে, 5টা মেম্বার তো 10 কিলো।
দুটো মেম্বার তো 4 কিলো, 10টা মেম্বার তো 20 কিলো। আহা, আল্লাহ পাকের নিজাম কিন্তু আলাদা, আল্লাহ পাকের ফয়সালা কিন্তু আলাদা। উলামায়ে কিরামের হাওলায় বলতেছি, শুনেন, আল্লাহ গরুর পাঠে গরুকে একটা বাচ্চা দিয়েছে, কুকুরকে আল্লাহ 10টা বাচ্চা দিয়েছে, কিন্তু মুআজ্জাজ একটা গরু বা একটা মোষ 10 কিলো দুধ দিতে পারে। আল্লাহ, আপনার নিজাম এরকম কেন হলো? 10টা বাচ্চা আপনি 250 দুধ দিলেন না তার পাঠে, বলে সে বাচ্চাই খেলো আর কেউ পেল না। আল্লাহ বলছে, শোন, একটা গরুর পাঠে আমি আল্লাহ 10 কিলো দুধ দিয়েছি। কেউ মুসলমান হোক বা অন্য কোনো জাতি হোক, যার ইচ্ছা যায় সে দুধ পান করে, যার ইচ্ছা যায় দুধ থেকে ঘি তৈরি করে, যার ইচ্ছা যায় দুধ থেকে মাখন তৈরি করে, যার ইচ্ছা যায় দুধ থেকে ছানা তৈরি করে, যার ইচ্ছা যায় দুধ থেকে মিষ্টি তৈরি করে, যার ইচ্ছা যায় দুধ থেকে দই তৈরি করে, যে যেমন পারে। আমি আল্লাহ এই জন্য জায়েজ করে দিয়েছি, হালাল করে দিয়েছি, আর হালাল মালে বরকত করে দিয়েছি। আর হবে না কেন? রাসূলে পাক সেই বরকতের হাত, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহি ওয়াতি আনা কাসমুর রিজকিল্লাহ, রিজকের ভান্ডার হলো আল্লাহ আর বন্টনকারী হলো মুস্তাফা জানেরা। মুআজ্জাজ, আল্লাহ পাক এতটা বরকত দিয়েছেন, আল্লাহ এতটা বরকত দিয়েছেন। আজকে বর্তমান জামানায় সোশ্যাল মিডিয়াতে যে যেমন পারছে রাসূলের শানকে নিয়ে কুত্তার মতন ভুগতে লাগছে। মুআজ্জাজ, আরে গায়ের কম তো গায়ের কম দূরের কথা, আজকের যারা নিজেকে মুসলমান দাবি করে, 5 ওয়াক্তে নামাজ পড়ে মুসলমান, তারাই আজকে রাসূলের শানে গুস্তাখি করতেছে। আপনার এই বর্ধমান জেলাতে একজন ভাঁড় মৌলানা আছে, একজন গোপাল ভাঁড় আছে। সে নাকি বলে সুবহানাল্লাহ যে আল্লাহর নবী সরওয়ারে কায়নাত ফকরে মসুদাত নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষমতা নেই। আমি তাকে বলতে চাই, আজকে উলামায়ে কেরামরা আছেন এখানে, বড় বড় হাস্তিরা বসে আছেন এখানে, মজা আমি নাদান ছোট্ট গুনাহগার মানুষ। আমি বলতে এটাই চাইছি যে আজকে শুনেন, নবী পাকের কি শান আছে। আমার আল্লাহ বলছেন, জমিনকে আমি বানিয়েছি, মালিক মুস্তাফাকে বানিয়েছি। আসমানকে আমি আল্লাহ বানিয়েছি, মালিক মুস্তাফাকে বানিয়েছি। চাঁদকে আমি আল্লাহ বানিয়েছি, চাঁদের মালিক মুস্তাফাকে বানিয়েছি। সূর্যকে আমি আল্লাহ বানিয়েছি, মুস্তাফাকে মালিক বানিয়ে দিয়েছি। আকাশের তারাগুলোকে আমি বানিয়েছি, ওই তারার মালিক আমি মুস্তাফা জানে রহমতকে করেছি, বলুন সুবহানাল্লাহ। আরে চাঁদ তারাকে রাসূলে পাকের খেলনা বানিয়ে দিয়েছে আমারও আপনার নবী। যেদিন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বিশ্ব রাসূলে পাক যখন দোলনাতে শুয়ে আছেন, রাসূলে পাকের প্রিয় চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়েছেন কার বাড়িতে? হালিমা সাদিয়ার বাড়িতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালিমা সাদিয়ার বাড়িতে দরজাটা হযরত আব্বাস রওয়ায়াত করছেন, যখন আমি দরজাটা খুললাম, এহেন সময়ে দেখছি আকাশের চাঁদ তারাগুলো ছোটাছুটি করতেছে, আকাশের তারাগুলো যেন হিলা দিলা করতেছে। আমার মনে ভয় হয়ে গেল, আকাশের চাঁদ তারা ছোটাছুটি করলে কিয়ামত নাজিল হয়ে যেতে পারে, রোজ কিয়ামত হয়ে যেতে পারে। আমি চিন্তায় চিন্তিত হয়ে গেলাম। আমি আস্তে আস্তে আমি ভাদুসপুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলাম, আস্তে আস্তে নবী আমাকে দেখে মুচকি হাসতে লাগলেন। আচ্ছা বলেন তো দেখি, আকাশের চাঁদ তারাগুলো কেন ছুটাছুটি করতেছিল? হযরতে আব্বাস তিনি এই দলিল পাচ্ছিলেন না, একদিন দুদিন করে নয়। যেদিন রাসূলে পাকের 40 দিন বয়স ছিল, বাহ্যিক দৃষ্টিতে নবীর বয়স সেদিন 40 বছর। আমারও আপনার রাসূল বলতেছেন, জামানার মানুষ বলতেছে 40 বছর বয়সে নবী আমার নবী হয়েছেন। আর রাসূল পাক জামানের মধ্যে বলছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন। আমি সাইয়্যিদি নবী মুহাম্মদ ছিলাম যেদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পানিতে কাদাতে গভীর অবস্থায় রেখেছিলেন। আমি সাইয়্যিদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলাম যেদিন আদমের আদমিয়া ছিল না, ইব্রাহিম যেদিন খলিল ছিল না, ইসমাইল যেদিন জবিহুল্লাহ ছিল না, মুসা যেদিন কালিম ছিল না, আরে শোনো, দাউদ যেদিন খলিফাতুল্লাহ ছিল না, ইসমাইল যেদিন জবিহুল্লাহ ছিল না, আমি মুহাম্মদ সেদিন রাসূলুল্লাহ ছিলাম। আমি সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের পাক ছিলাম। আসমান যেদিন ছিল না, আমি সেদিন নবী ছিলাম।
জমিন যখন ছিল না, আমি তখন রসুল ছিলাম। সেই জন্য তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আসমান জমিন হয়েছে পরে, মুস্তাফা আগে। জমিনকে আল্লাহ পাক পরে বানিয়েছে, মুস্তাফাকে আগে বানিয়েছে। চাঁদকে পরে বানিয়েছে, মুস্তাফাকে আগে বানিয়েছে। দুনিয়াকে পরে বানিয়েছে, মুস্তাফাকে আগে বানিয়েছে। আসমানকে পরে বানিয়েছে, মুস্তাফাকে আগে বানিয়েছে। লৌহ কালামকে পরে বানিয়েছে, মুস্তাফা করিমকে আগে বানিয়েছে। আরে জমিন তো জমিন দূরের কথা, লৌহ কালাম তো দূরের কথা, জান্নাত জাহান্নাম দূরের কথা। 18,000 মখলুকাতকে আল্লাহ পরে বানিয়েছে, মুস্তাফাকে আল্লাহ আগে বানিয়ে দিয়েছেন। মুআজ্জাজ সেই বিশ্ব নবীকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যা শান দিয়েছেন, যা মর্যাদা দিয়েছেন, এরা বলতেছেন নবী। আরে শোনো, নবীর শান কি জানে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন হালিমার বাড়িতে ছিলেন, সেদিন আকাশের চাঁদকে তিনি খেলা করে দিয়েছিলেন। কিন্তু একদিন দুদিন করে নয়, যেদিন 40 বছর বয়স পেরিয়ে গিয়েছে, আমারও আপনার নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামরা একের পর এক সওয়াল জবাব করে চলে যাচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আমারও আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়েবের সংবাদ দেনে ওয়ালা রাসূল বলছেন, চাচা আপনি কিছু বলবেন, আপনি কিছু বলবেন। আমার আব্বাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি সেরকম কিছু বলতে চাই না। আবার রাসূল বলছে, চাচা আপনি কিছু বলবেন? বলে, না না, আমি কিছু বলতে চাই না। আবার রাসূল বলছেন, চাচা আমি বুঝতে পেরেছি আপনি কিছু বলতে চাইছেন, কিন্তু আমার নবী, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি গায়েবের খবর জানেন না? আরে যে রাসূল আল্লাহ পাকের পরিচয় দিতে পারে, সে রাসূল আপনার দিলের খবরও বলতে পারে। বলুন সুবহানাল্লাহ। যে নবীর জান্নাতের তারিফ শোনাতে পারে, সে রাসূল আপনার হৃদয়ের প্রশংসা দিতে পারে। এ মুসলমান শুনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের চাচা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কথাটা তো আজকে নয়, 40 বছর হয়ে গিয়েছে। হুজুর আপনার কি মনে আছে, আপনার বয়স ছিল 40 দিনের বাচ্চা। সেই 40 বছর আগেকার কথা। আমার আপনার নবী শাহিন সাহেব দু আলম রাসূল মুআজ্জম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা ওই কথাটা কি আপনার মনে আছে? আব্বাস বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই কথাটা শোনার অক্ষরের মতন আমার হৃদয়ে গাথায় আছে। নবী আমার বলতেছেন, ঈমান তাজা হয়ে যাবে, আরে জজবা চলে আসবে। রাসূল বলতেছেন, শোনো চাচা, আপনি তো উম্মতি, উম্মতি হয়ে যদি না ভুলে যান, আমি নবী হয়ে কি করে ভুলে যাই? বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন, আমি উম্মতি, উম্মতি হয়ে 40 বছরের কথা যদি না ভুলে যান, আমি নবী হয়ে কি করে ভুলে যাই? বলে, চাচা আপনি বলেন। বলে, আমি যেদিন হালিমা সাদিয়ার বাড়িতে গেলাম, আপনার বয়স ছিল 40 দিনের বাচ্চা, আপনি তুলনাতে শুয়েছিলেন, আমি দরজা যেমন খুলেছি, আকাশের তারা চাঁদগুলো ছুটাছুটি করতেছিল, আমি ভয় খেয়ে গেলাম। নবী মুচকি মুচকি হেসে বললেন, চাচা ওটা ব্যাপার, আমি মা হালিমা সাদিয়ার কোলে ছিলাম, আমি মাকে ছাড়তে চাইছিলাম না। মা আমাকে বলল, বেটা বাড়ির কাজ করতে হবে। মা আমাকে জোর জবরদস্তি করে আমাকে দুলনাতে শুইয়ে দিয়েছে, আমি কাঁদতে চাইলাম। আমার আল্লাহ পাক বলতেছেন, মুস্তাফা করিম, আপনি तमाम জগৎকে কাঁদাবার ব্যক্তিকে হাসাবার জন্য গিয়েছেন, বেসাহারা হয়ে জগতে গিয়েছেন। নবী আপনি কাঁদেন কেন? বলে, আমার মা হালিমা সাদিয়া আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে। জানো আমার চাচা আব্বাস, সেদিন আমার আল্লাহ বলেছিলেন, হে মুস্তাফা করিম, আমি আল্লাহ আপনার জন্য আকাশের চাঁদ ও তারাগুলোকে আমি খেলনা বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদ তারা নিয়ে খেলা করতেছিলেন। আমার নবীর কি ক্ষমতা নাই যে নবী আল্লাহু আকবার আকাশের পূর্ণিমার চাঁদকে আঙ্গুলের ইশারাতে টুকরো করতে পারে? আমার নবী কি ক্ষমতা নাই যে রাসূল ডুবন্ত সূর্যকে আকাশে ফিরিয়ে দিয়ে মাওলায়ে কায়নাতকে আসরের নামাজ পড়াতে পারে? আমার রাসূলের কি ক্ষমতা নাই যে নবীর হাতের পাঞ্জা থেকে, এ আঙ্গুলের ফাঁক থেকে আল্লাহর নবী আমার পানির ফোয়ারা বার করতে পারে? সে নবীর কি ক্ষমতা নাই যে নবী আমার দুনিয়ার বুকে 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করলেন? तमाम সাহাবী তো জান্নাতি, কিন্তু বললেন, আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি। দুনিয়ার বুকে 10 জন সাহাবীকে রাসূল আমার এই মক্কার মদিনার জমিনে বসে নবী আমার
10 জন সাহাবী রাসূলকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আসু সেই নবী মুস্তাফা। জি ব্রাদার মুআজ্জাজ সামিনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক হওয়ার এবং আল্লাহ আমাদেরকে সকলকে সহিহ সুন্নিহুল আকীদার উপরে আল্লাহ কায়েম ও দায়েম রাখেন। সকল আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।